নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। উত্তপ্ত হাওড়া লিলুয়া লিচু বাগান এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের জেরে চলল গুলি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঝামেলা। পরে পরিস্থিতি মোকাবিলায় আসে লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসীদের অভিযোগ, শুক্রবার একদল দুষ্কৃতী সেখানে আসে, স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায়। তোলাবাজির টাকা চেয়ে হুমকি দেওয়া হয়, কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালানো হয়। তখনই কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি করারও অভিযোগ উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে নতুন করে বিগড়ে না যায় সেই কারণে এখনো চলছে পুলিশি টহলদারি। রাম মন্দির উদ্বোধনের দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন আগামী 22 জানুয়ারি। কেন্দ্র সরকার সেদিন ছুটি ঘোষণা করেছে। রাজ্যেও সেদিন ছুটির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদারও। এবার 22 জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার এই মর্মে বিবৃতিও জারি করা হয়েছে। তাতে লেখা রয়েছে, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন দুপুর 2:30 পর্যন্ত বিদ্যালয়ের ভবন, বিভাগ, অফিস থেকে ক্লাস সবকিছুই বন্ধ থাকবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মতো পবিত্র মুহূর্তে সাক্ষী হতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুরোধ ছিল অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হোক অফিসগুলিতে। তাদের অনুরোধে সাড়া দিয়ে 22 জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। গত বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ছুটি ঘোষণা করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধ দিবস ছুটি। এর আগে উত্তরপ্রদেশে ওই দিন পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যেও একই পথে হেঁটে ছুটি দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও মন্দির উদ্বোধনের দিন ছুটি চাইছে বিজেপি, তবে অর্ধ দিবস নয়। রাজ্যে আগামী 22 জানুয়ারি পূর্ণ দিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখনো এই বিষয়ে অবশ্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর তারই মাঝে কেন্দ্রের নির্দেশিকা মেনে শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্ধ দিবস ছুটি ঘোষণা করল। হাই নিউজ নেটওয়ার্ক। রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যেও অর্ধ ছুটি ঘোষণা করা হোক, এমন দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু ছুটির বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য, যারা রাম মন্দির করছেন তাদের শুভেচ্ছা, তার জন্য ছুটি কেন কেন দেবে? কোথাও না কোথাও মন্দির হচ্ছে, কালকে বলেছি তো, কোথাও না কোথাও মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, গির্জা হচ্ছে, গুরুদ্বার হচ্ছে, রোজ ছুটি হবে? রাম মন্দির হচ্ছে, যারা করছেন তাদের ধন্যবাদ, মানে তাদের শুভেচ্ছা, কিন্তু তার জন্য ছুটি কেন হবে? আর বাদ বাকিটা কালকে এটা বলেছি। রাম মন্দির উদ্বোধন ঘিরে বাংলাতেও উন্মাদনা। কোথাও লক্ষ্য প্রদীপে সাজানো হচ্ছে রাম মূর্তি, তো কোথাও আবার শাড়িতে ফুটে উঠছে রাম কাহিনী। এমন এক অভিনব শিল্প ভাবনা ফুটিয়ে তুললেন নদিয়ার রানাঘাট থানার হবিবপুরের রাঘবপুর পানপাড়ার বাসিন্দা পিকুল রায় এবং অনন্ত রায়। হস্তচালিত তাঁত শিল্পী তৈরি রামায়ণ শাড়ি নিয়ে শিল্পী নিজেই এবার চললেন অযোধ্যায়। পেশায় এই দুই ভাই তাঁত শিল্পী। রামায়ণে রামচন্দ্রের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ, সীতাকে ফিরিয়ে আনা, সমস্তটাই ফুটিয়ে তোলা হয়েছে গোটা একটি শাড়িতে। 1 বছরেরও বেশি সময় লেগেছে শাড়িটি তৈরি করতে। শিল্পী এই শাড়ির নাম দিয়েছেন রামায়ণ। সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাতে বুনেছেন আস্ত একটা শাড়ি। বাংলার উপহার হিসেবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে, এই বাসনা নিয়েই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই ভাই। খুব ভালো লাগছে, আরও বেশি ভালো হবো। শাড়িটা যদি ওই মন্দিরে দিতে পারি তখন আরও বেশি ভালো হবে। এটা 1 বছরের বেশি লেগেছে সময়। আমার মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করব, তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো। লেগে শাড়িটা দেখে আরও বেশি ভালো লাগলো। লেগে শাড়িটা যখন অনেকে কেনার জন্য অফারও দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে না, শাড়িটা আমি বিক্রি করব না,
আমি এই শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হব বেশি। আমরা দুইজন মিলে, আমি আমার দাদা দুজন মিলেই রওনা দিলেন। হ্যাঁ। বাংলার প্রত্যেকটা মানুষের কাছে এবার পৌঁছে যেতে রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে শীঘ্রই বাংলার মাটিতে পা রাখতে চলেছেন। আর এই ন্যায়যাত্রায় অংশগ্রহণে বিশেষত মহিলাদের উৎসাহিত করতেই শিলিগুড়িতে মহিলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছিলেন জাতীয় মহিলা কংগ্রেসের সভাপতি অলকা অম্বা। শনিবার কিষানগঞ্জ যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেত্রী। সাধারণ মানুষদের এই ন্যায়যাত্রায় যোগ দিতেও জানিয়েছেন তিনি। देखिए, पश्चिम बंगाल में, असम में अभी यात्रा चल रही है, उसके बाद पश्चिम बंगाल में 523 किलोमीटर की ये यात्रा 5 दिन रहेगी और 7 जिलों से होकर गुजरेगी। हम आपको वो जिले, रूट और सब जानकारी यात्रा आने से पहले हमारे बड़े लीडर, हमारे प्रदेश अध्यक्ष अधीर रंजन चौधरी जी, हमारे जो यहाँ के प्रभारी बनाए गए हैं जम्मू कश्मीर से हैं मीर साहब, वो आपकी प्रेस वार्ता करके आपको पूरे रूट की जानकारी और मीडिया का क्या व्यवस्था है आपको वो बताएंगे। असम होते हुए ये पश्चिम बंगाल में यात्रा कुछ ही दिन में पहुंचने वाली है और खुशी की बात है सिलीगुड़ी से ये यात्रा होकर गुजरेगी। सिलीगुड़ी बंगाल के लोग इस यात्रा में, पूरा दार्जिलिंग जिला और सब लोग जो है इसमें हिस्सा लेंगे। यात्रा का मकसद अन्याय के खिलाफ लड़ना है, यात्रा का मकसद न्याय दिलाना है। বালি বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বন্দের হাট এলাকায়। মৃতের নাম জয়লাল হক, বয়স 32। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই সিভিক ভলেন্টিয়ার চোপড়ার দাসপাড়া বাড়িতে কর্মরত ছিলেন। রাতে নাইট ডিউটির কাজ সেরে সকালে বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু পথেই ঘটে যায় বিরাট দুর্ঘটনা। একটি বালি বোঝাই ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় আর তাতেই মৃত্যু হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারের। ঘাতক ডাম্পারের চালককে আটক করা হয়েছে। সঙ্গে বাইকটা মুখামুখি ধাক্কা লাগে গেছে, একদম পুরো একদম ওর বুকে চোট লাগে গেছে। হেলমেট পিন্ধা ছিল, গাড়িটা পুরো একদম ভাঙে গেছে। আগে ভাইজারটা যত ছিল ভাঙে গেছে, তারপর ডাম্পারটা এখানে পাল্টে হয়ে গেছে। বাড়ি আমেরিকানগর, সেটা সিমি পুলিশ। ও আসছিল দাসপাড়া পিসায় মোড় থেকে, ডিউটি ছিল। ডিউটির পরে ও আসছিল, এখানে মুখামুখি ধাক্কা লাগে গেছে। মোটামুটি প্রায় 8টার সময়। ডাম্পারটা বালু ছিল, বালু এইদিকে ঘাট নাই, ওইদিকে কোথায় তো নিয়ে আসছে বালুটা মনে উঠা ছিল, ওইদিকে নিয়ে আসছিল। ওরা এই দিকতে আসছিল, ও পিসায় মোড়তে এই দিকতে আসছিল। বাইকের অবস্থা খুব খারাপ, বাইক ভালো নাই, পুরা বাইক ভাইজার ভাঙে গেছে, এক সাইডটা পুরা ভাঙে গেছে। মানে যে বাইক চালাচ্ছিল তার কি অবস্থা রয়েছে? তার অবস্থা তো মোটামুটি বুকে চোট লাগছে, তারপরে একটা ঠ্যাঙে মানে ভাঙে গেছে। হ্যাঁ, এইটাই হয়েছে ওর ক্ষতি। চিকিৎসা মোটামুটি নিউটা গেছিল, নিউটা শুনলাম বলে মারা গেছে। দুয়ারে সরকারের প্রকল্পগুলি কি পেয়েছেন সকলে? সুবিধে পেয়ে কতটা উপকৃত? লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সুবিধে কি পাওয়া যাচ্ছে? খোঁজ খবর নিতে এবার বিশেষ শিবির শিলিগুড়িতে। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন মেয়র গৌতম দেব। মূলত দুয়ারে সরকারের সমাধান কতটা তার সূত্র খুঁজতেই ক্যাম্পের আয়োজন বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আজকে এই জনসংযোগ এবং সমস্যার সমাধান আমরা 47টি ওয়ার্ডে আজকে থেকে 12ই ফেব্রুয়ারি অবধি এই প্রোগ্রাম চলবে। প্রত্যেক দিন 5টা করে ওয়ার্ডে আমরা এই কাজটা করব। আজকে 5টা ওয়ার্ডে এই প্রোগ্রামটা শুরু হয়েছে, তার মধ্যে একটা ওয়ার্ডে আমরা করলাম। এটা আবার কিছুদিন পর আবার এখানে রিপিট ক্যাম্প হবে, যে সার্টিফিকেট যে ফর্মগুলো পাচ্ছে সেগুলো স্ক্রিনিং করে ইত্যাদি করে তারপরের দিন সেগুলো নিয়ে সমাধানের রাস্তা খোলা হবে।
দুয়ারে সরকার পাড়ায় সমাধান আপনারা জানেন অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে 2 দিন ধরে অর্থাৎ 94টা আমাদের এখানে ক্যাম্প হবে এবং আজকে থেকে 12ই ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে 2টো করে একটা ওয়ার্ডে হবে এবং প্রতিদিন 5টা করে হবে। আমাদের কর্মীরা এনগেজ আছে এবং অনেকগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গভর্নমেন্টের, সেগুলোর উপরে কাজ হবে এবং অন্যান্য স্থানীয় সমস্যা নিয়েও বললে সেগুলো লিপিবদ্ধ হবে এবং সেগুলো নিয়েও কাজ হবে। ফর্মও দেওয়া হচ্ছে এবং এই শিবিরটা আমরা আজকে চালু করব। চন্দ্র অভিযানে সাফল্য পেল এশিয়ার আরও একটি দেশ। চাঁদের মাটিতে পা রেখে লিস্টের 5ম স্থান দখল করল জাপান। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত বছর 23শে আগস্ট চন্দ্রযান 3-এর উদ্দেশ্যে চাঁদে পাড়ি দিয়েছিল। আর তার ঠিক 5 মাস পরে চাঁদের মাটি ছুঁল জাপানের মহাকাশ যান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন, অথবা সংক্ষেপে যাকে বলা হচ্ছে স্লিম। সূত্রের খবর, উড়ান সফল হলেও জাপানের এই অভিযান ব্যর্থ হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। কারণ চাঁদের মাটিতে ঘুরে বেরিয়ে তথ্য সংগ্রহ করতে জাপানি ল্যান্ডারটির প্রয়োজন হবে সৌরশক্তির, কিন্তু সেই সৌরশক্তি যন্ত্রে হঠাৎই ত্রুটি দেখা গিয়েছে। অবিলম্বে তা ঠিক করলে ব্যর্থ হয়ে যাবে জাপানের সফর। জানা যাচ্ছে ইতিমধ্যেই ত্রুটি শোধরাতে ব্যস্ত সে দেশের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। আপাতত জাপানের ল্যান্ডারটিতে যতটুকু সৌরশক্তি রয়েছে তা ব্যবহার করে চাঁদের মাটির থেকে নানা রকম তথ্য সংগ্রহ করতে পৃথিবীতে পাঠাতে চাইছে জাক্সা। আসতে চলেছে প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক। সেখানে অভিনয় করছেন শিল্পীর ভাইপো জাফর জ্যাকসন। কোন চরিত্রে দেখা যাবে তাকে দেখুন। তৈরি হচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিল্পীর ভাইপো জাফর জ্যাকসন। প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের মধ্যে ছিল কৌতূহল। মাইকেল শিরোনামের এই ছবিতে প্রয়াত আমেরিকান পপ তারকার ফার্স্ট লুক এবার প্রকাশ্যে এলো। এই ছবিতে মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন শিল্পীর ভাইপো জাফর জ্যাকসন। সমাজ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন জাফর। সাদা কালো সেই ছবিতে দূর থেকেই মাইকেল জ্যাকসনকে যেন দেখা যাচ্ছে। শিল্পীর নাচের মুদ্রা অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গিয়েছে ছবিটি পরিচালনা করবেন দ্য ইকুয়ালাইজার ফ্র্যাঞ্চাইজি খ্যাত পরিচালক আতুয়া ফুকুয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন গ্ল্যাডিয়েটর ছবির অন্যতম চিত্রনাট্যকার জন লোগান। মাইকেলের জনপ্রিয় নাচের মুদ্রার মধ্যে মুন ওয়াক এবং টো স্ট্যান্ডিং রয়েছে। ছবিতে জাফরকে দ্বিতীয় নাচটি পরিবেশন করতে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জাফর লিখেছেন, আগামী সোমবার থেকেই সফর শুরু হবে। মাইকেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এই একই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ছবির জন্য ও প্রস্তুত। মাইকেলের বায়োপিকে ছবির জীবনের কোন কোন অংশ দেখানো হবে তা আপাতত নির্মাতারা আড়ালেই রেখেছেন। জাফর নিজে একজন গায়ক এবং নৃত্যশিল্পী। জাফরকে এই চরিত্রে নির্বাচন প্রসঙ্গে মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন জানিয়েছেন, জাফরকে আমার ছেলের মতনই দেখতে। জ্যাকসনের জনপ্রিয়তাকে ও যেন এগিয়ে নিয়ে চলেছে, সেটা দেখে আমি গর্বিত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।